সম্পর্ক সম্পর্ক নামক শব্দটা কখনো একপক্ষিকভাবে হয় না। সম্পর্কটা তৈরি করতে হলে দুটো ব্যক্তি লাগে, তাহলেই কিন্তু সেই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাবে। মেয়েরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। একটা সম্পর্কের মাঝে যদি এই স্টেপগুলো দেখতে পাও, তাহলে সেই সম্পর্কটা কিন্তু সামনের দিকে তুমি নিঃসংকোচভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি না দেখো, তাহলে সেই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে না নেওয়াই ভালো। স্টেপ 1, সম্পর্কের মাঝে কেয়ারিং থাকতে হবে। মানে তোমাকে কেউ যত্ন করুক, কেয়ার করুক, এই মানুষটা তোমার থাকতে হবে। স্টেপ 2, দুইজনের মাঝে বোঝাপড়াটা ঠিক থাকতে হবে। স্টেপ 3, মুড সুইং, মিজাজের দূরত্ব পরিবর্তন ওঠানামা করে। এদিকে কিন্তু নজর দুজনকেই দিতে হবে, একপক্ষিকভাবে মুড সুইং করলে কিন্তু হবে না। স্টেপ 4, দুজনের মধ্যে বিহেভিয়ার থাকতে হবে ভালো, অ্যাটিটিউড থাকতে হবে। তো প্রিয় বোন আমার, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। এজন্য বলবো যে একটা সম্পর্কের মাঝে যখন তুমি দেখবা যে সে তোমার প্রতি যত্ন করতেছে, তোমাকে কেয়ার করতেছে, তোমাকে আগলে রাখার চেষ্টা করতেছে, তাহলে তুমি বুঝে নিবা যে আসলে সে তোমাকে মন থেকে ভালোবাসে। তুমি সংকোচভাবে একদম নির্দ্বিধায় সেই সম্পর্কটাকে তুমি সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। এখানে তুমি একদম কোনো চিন্তা না করে কিন্তু সামনের দিকে যেতে পারবে। কেননা যে কোনো সম্পর্কের মাঝে যদি কেয়ারিংটা না থাকে, ছোট ছোট যত্নগুলো যদি না থাকে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু টিকানো সম্ভব নয়, সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা গাছ যদি রোপণ করা হয়, সেই গাছ কিন্তু প্রথম চোটেই কিন্তু এক বালতি পানি দেওয়া হয় না। সেই গাছটাকে কি করতে হয়, অল্প অল্প কিন্তু ছিটা পানি দিয়ে কিন্তু গাছটাকে রোপণ করা হয়। তো একটা সম্পর্কের মাঝে যদি কেয়ারিংটা থাকে, তাহলে ঠিকই সেই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সম্পর্কের মাঝে বোঝাপড়াটা থাকতে হবে দুজনের সমান তালে। চোখের ভঙ্গি যদি না বুঝতে পারে, মুখের ভাষা যদি না বুঝতে পারে, যতটাই দূরে থাকুক না কেন, আড়ালে থাকুক না কেন, অবশ্যই তার চোখের চাহনিতে বোঝা যাবে যে তার মনে কি কষ্ট আছে, না দুঃখ আছে, না সুখ আছে। এই বোঝাপড়াটা দুজনের মাধ্যমে থাকতে হবে। মুড সুইংয়ের কথা যদি বলি, তো এদিকে বোঝা যাবে যে পরিবর্তন, মিজাজের যে পরিবর্তনটা ওঠানামা করে, এটা শুধু একজনের করলে হবে না, দুজনের মাধ্যমেই কিন্তু সমানতালে থাকতে হবে। একজন যদি উগ্র মেজাজি হয়, আর একজন যদি শান্ত মেজাজি হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু মুড সুইংটা কিন্তু হবে না, নজরদারির মধ্যে রাখা যাবে না, সেই সম্পর্কটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে না। সমানতালে থাকতে হবে সম্পর্কের মাঝে। দুজনের বিহেভিয়ারটা থাকতে হবে সমানতালে। দুজনের মনোভাব যদি এক থাকে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু অনেক দূরে যাবে। সম্পর্কের মাঝে যদি এই স্টেপগুলো দেখতে পাও, তাহলে অবশ্যই বলবো এই সম্পর্কটা অনেক দূর যাবে, শেষ অবধি পৌঁছাবে গন্তব্যে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবে, সেটা হলো সম্পর্কের মাঝে ডিসকাস করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যত দুজনের মাঝে ডিসকাস করতে পারবে, সেই সম্পর্কটা কিন্তু ছোট ছোট যে ঝামেলাগুলো আছে বা সামনের যে লক্ষ্যটা আছে, সেটা কিন্তু দুজনেই স্থির করে সামনের দিকে নিয়ে যেতে পারবে। কাকলি খানম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থেকো, আর কাকলি খানম ফেসবুক প্রোফাইলটা ফলো করে সাথে থেকো। আর লাইক কমেন্ট করতে ভুল করো না। সম্পর্কের যত্ন নিও।